হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখতেই পাচ্ছেন আই লাভ ধুবড়ি। আমরা এই ধুবড়ির ব্রহ্মপুত্রতেই দাঁড়িয়ে আছি। আমরা আসামের ধুবড়ি জেলায় এসেছি। এখান থেকেই এই ভিডিওগুলি ফটোশ্যুট করতে। হাই ফ্রেন্ডস, আমি এখন রয়েছি আসামের ব্রহ্মপুত্র নদীর পাশে। আমার পেছন দিকে লঞ্চ দাঁড়িয়ে আছে, এইটাই আসামের ব্রহ্মপুত্র নদী। আমি এখন ধুবড়ি আসামের ধুবড়ি জেলায় ব্রহ্মপুত্র নদীর পাড়ে লঞ্চের পাশে দাঁড়িয়ে রয়েছি। আজকের এই ভিডিওটি এখান থেকে শুরু করতে চলেছি। অনেক দিনের ইচ্ছে ছিল এই ব্রহ্মপুত্র নদীতে আসব, দেখব, একটু ফটোশ্যুট করব। তাই আজকে সুযোগ হয়েছে, এসেছি। আপনাদের আমি দেখাচ্ছি এপাশে লঞ্চগুলো, এই যে সামনে দেখতে পাচ্ছেন এই লঞ্চগুলো। নদীতে জল কম থাকায় লঞ্চগুলোকে এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এখানে 3টি লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। একটির নাম এমভি নীলগিরি, একটির নাম এমভি প্রতিমা, আর একটি ওই পাশে দাঁড়িয়ে আছে এমভি শঙ্করী। এই 3টি লঞ্চ এখানে দাঁড়িয়ে রয়েছে। নদীতে ওঠার পারমিশন, লঞ্চে ওঠার পারমিশন নেই, তাই আর লঞ্চে উঠে আপনাদের দেখাতে পারলাম না। ওই যে এক দাদা আসছে নদীতে, লঞ্চে যারা আছে তারা কর্মকর্তারাই আছে। দাদাকে জিজ্ঞেস করেছিলাম, এই দাদাকে, দাদা বলছেন না, পারমিশন নেই। তার এখন দরজাগুলো সব বন্ধ করা রয়েছে, ওঠার নিষেধ, তাই ওইভাবে লাগা দেওয়া আছে। দরজাগুলো সিঁড়িটা থাকে, সিঁড়িটা ফেলা নেই। তার জন্য বুঝলাম যে না, উঠে ঝামেলা বাড়িয়ে লাভ নেই। আমি ফটো করতে এসেছি, যতটা পারবো আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ইয়োর ফ্রেন্ডস চ্যানেল সঞ্জয়ের পক্ষ থেকে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওপাশে স্টিমার ঘাটে, অর্থাৎ লঞ্চের ঘাটগুলো আছে, ছোট ঘাট। এখন জল কম, তাই ওই কাঠের লঞ্চগুলো চলাচল করছে। এপার ওপার তো যাওয়া আসা করতেই হয়। ওপারে অনেক মানুষজন থাকে, তারা যাওয়া আসা করতেই থাকে। বাসের মতো আমাদের যেমন আধা ঘন্টা পর পর বা 1 ঘন্টা পর পর বাসগুলো ছেড়ে যায়, ঠিক তদ্রূপ এই যে ছেড়ে গেল একটা, এরকম 1 ঘন্টা পর পর ছেড়ে যাচ্ছে, আবার আসছেও, ওই দিক থেকে আসছেও। কি মজা লাগছে, আমরা দেখি না তো, তাই আমাদের কিন্তু খুব আনন্দ হচ্ছে। এই যে একটা ছেড়ে চলে গেল, আবার পেছনে কিন্তু আর একটা হয়তো বা ব্যাকে আসছে। একটু দেখলেই দেখা যাবে। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই ব্রহ্মপুত্র নদের এই জায়গাটায় 1-1.5 কিলোমিটারের মধ্যে 5-7টা ঘাট আছে। মেন ঘাটটা ওপাশে, এই যে ছোট নৌকাগুলো আলাদা একটা ঘাট থেকে ছেড়ে আসছে। এগুলো এখন এই কাছে কিনারে হয়তো বা যায়, এগুলো কিন্তু ছোট নৌকো। এপাশটাতেও স্টিমারগুলো যায়, ওই যে কি বলে ওগুলোকে, স্টিমারগুলো। আর এপাশে এই যে বড় লঞ্চের মেন ঘাট, এখানে ওপর দিকে যাত্রী বসবাসের জন্য ব্যবস্থা করে দেওয়া আছে। অনেকটা জায়গা নিয়ে করে দেওয়া আছে, যাত্রীরা এসে যাতে রেস্ট নেয়, সিঁড়ি দিয়ে নামার ব্যবস্থা আছে লঞ্চগুলো। এটা মেন ঘাট। ওপাশে কাঠের স্টিমারগুলো, এই স্টিমার ঘাট, এটা স্টিমারদের ঘাট। ওপাশটাতে ছেড়ে আসছে পেছন দিক দিয়ে, লঞ্চের পেছন দিক দিয়ে। এই যে এই পাশটাতে, এখানটায় এই কাঠের বড় বড় লঞ্চগুলো, কাঠের লঞ্চগুলো এখানে এসে এই যে যাত্রী নিয়ে এসে এখানে নামায়। ওপাশে দূরে আরও একটা ঘাট আছে, ওপাশে বা ডান দিকে আরও একটা ঘাট আছে। এখান থেকে একটু দূরে আমি আপনাদের দেখাবো, কিছুটা হেঁটে গিয়ে তারপরে ওটা কাছে যেতে হবে। এপাশে এসে এখান থেকেও অনেক নৌকো ছেড়ে যাচ্ছে আসছে, এখান থেকেই ছেড়ে যাচ্ছে আসছে। আমি ধুবড়ির জেলার ওপারের জায়গাগুলোর নাম তো জানি না। ওই যে আর একটা ঘাট থেকে এই নৌকাগুলো ছেড়ে আসছে, ওই পাশে আরও একটা দূরে আরও একটা ঘাট আছে, অনেক দূরে। কিন্তু এই নৌকোটা অনেক বড় নৌকো। কিন্তু ওই যে নৌকোগুলো যাচ্ছে, অনেক নৌকো, আমার পেছন দিকে অনেক নৌকো যাচ্ছে। ইচ্ছে ছিল ওপারে যাব, এখন নদীতে একদমই জল কম, তাই এই লঞ্চটি আর চলাচল করে না। এখন এই নৌকো করে সব পারাপার হচ্ছে। দেখতে পাচ্ছেন অনেক নৌকো করে যাচ্ছে। ওপারে লোক থাকে,
এই ধুবড়ি জেলার ওপারে মাঝ দিয়ে চলে গেছে ব্রহ্মপুত্র নদী। ওপারে লোক থাকে, তারা যাওয়া আসা করে এই নৌকোর মাধ্যমে আর এই লঞ্চের মাধ্যমে। একটি লঞ্চকে এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে, হয়তো নদীতে জল কম, তাই লঞ্চটি আর চলাচল করে না। ওপাশ দিয়ে অনেক বড় বড় লঞ্চ, মানে কি বলে ওগুলোকে, বড় নৌকো আর কি, বড় নৌকো চলাচল করছে। এই যে দেখা যাচ্ছে অনেক বড় বড় নৌকো নদীর মাঝ দিয়ে চলাচল করছে, লোক নিয়ে আসছে ওপার থেকে এপার থেকে অনবরত। প্রতি ঘন্টায় ঘন্টায় একটা দুটো করে বোর্ড আসছে, নৌকো আসছে, লঞ্চ আসছে আর কি। এগুলো তো স্টিমার, আর এগুলোকে বলা হয় লঞ্চ। অনেক এই যে যাচ্ছে, অনেক চলছে, এরকম চলতেই থাকে। দেখতে থাকুন। আমাদের এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করবেন। এই যে একটা নৌকো ঘাটে লাগানো হচ্ছে, এটাও যাবে একটার পর একটা যাওয়া আসা। আমাদের যেমন বাস চলাচল করে, এখানেও ঠিক তদ্রূপ নদীর মাঝ দিয়ে এগুলো চলাচল করে, চলতেই থাকে। দূরের কিছু লঞ্চের কাজ চলছে এখন, তাদের নৌকোগুলোকে, লঞ্চগুলোকে ঠিকঠাক করে আবার বানিয়ে টানিয়ে নিচ্ছে। এগুলো সব কাজ হচ্ছে এই লঞ্চগুলোর। এগুলো কাঠের লঞ্চ, আর ওগুলো হচ্ছে সরকারি স্টিমার আর কি। আগে যেগুলো দেখালাম, এই যে একটা লঞ্চ যাচ্ছে, এগুলো যাচ্ছে, এটা অনেক দূরে, অনেক বড় লঞ্চ, কিন্তু অনেক দূরে চলে গেছে। তাই ওই যে ওই পাশে আরও দূরে অনেক লঞ্চ আছে। হ্যাঁ, এগুলোতে অনেক দূরের ছবি। আমি এপার থেকে জল কম হলেও এই নদীটা অনেক বড়, ব্রহ্মপুত্র নদী অনেক বড়। অনেক দূর থেকে আমি ফটোগুলো উঠিয়েছি, তাই এত ছোট দেখা যাচ্ছে, কিন্তু অনেক বড় আছে, অনেক লোকও আছে এগুলোতে। লোক চলাচল করছে বাসের মতো। একটা বাস বেরিয়ে গেলে যেমন আরেকটা বাস ছাড়ার জন্য রেডি হয়, ঠিক তদ্রূপ এখানে একটা নৌকো বেরিয়ে যাচ্ছে, আর একটা নৌকো ছাড়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। এই যে এখানে দেখুন এই বড় বড় নৌকো, এই নৌকোটা কত বড়, লঞ্চ আর কি, কাঠের লঞ্চ। তো এইটা স্টিমার আর কি, লঞ্চ। তো এইটাতে মেরামতির কাজ চলছে, তলা নতুন করে বানানো চলছে। দেখুন কত বড় লঞ্চ, এই দেখুন এই মাথা কত বড়, হ্যাঁ, কত উঁচু আর কত বড়। এই দেখুন তো কত বড় লঞ্চ। এরকম এগুলোর কাজ চলছে, মেরামতির কাজ চলছে। এই যে তলাগুলো নতুন করে বানাচ্ছে। এই যে আমি জিজ্ঞেস করেছিলাম, আরও 1 মাস সময় লাগবে বলেছিল। 1.5 মাস হয়ে গেছে, আরও 1.5 মাস টাইম লাগবে কাজটা কমপ্লিট হতে। ওইদিকেও হচ্ছে, এরকম অনেক কাজ হচ্ছে। চলুন এবার ও পাশটাতে, আপনাদের এদিকে দেখালাম, আমারও দেখা হয়ে গেল। এখন ও পাশটাতে যাব, ও পাশে গিয়ে কিছু কি আছে দেখব, শুনবো, ঘুরবো, আপনাদেরও দেখানোর চেষ্টা করব। দেখতে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই দেখুন এই পাশে একটা কাজ হচ্ছে, কত বড় নৌকো। আমাদের বিচিত্র ভারতবর্ষ তো বিচিত্র দেশ, বিচিত্র। আমরা এগুলো দেখি না কাজে, আমাদের এগুলো দেখতে ভালো লাগে। ওনাদের দেখে দেখে হ্যাবিট হয়ে গেছে, ওনাদের হয়তো অতটা ভালো লাগছে না, কিন্তু আমাদের তো ভালো লাগছে। আমরা বাসে চলাচল করে অভ্যাস, ট্রেনে চলাচল করে অভ্যাস, প্লেনে চলাচল করে অভ্যাস, কিন্তু নৌকোতে তো আমরা চলাচল করিনি। মানে এই লঞ্চগুলো বা বাল্কহেড যেটাই বলুন, এই যে এটা ছাড়বে এখন, এটা ছাড়বে, ওই যে একটা এসে পৌঁছাচ্ছে ওই ঘাটে, এটা ছাড়বে, ওইটা এসে পৌঁছাচ্ছে। এই যে একটা পৌঁছালো, এটা যে মানুষ চলে আসলো, যাত্রীরা সব পার হয়ে চলে আসলো এপারে। এখন নেমে যাচ্ছে, সব নেমে চলে যাচ্ছে যে যার কাজে। আবার কাজটা সেরে, ধুবড়ি শহরের কাজ সেরে টেরে আবার হয়তো বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে হয়তো ফিরে যাবে, বা কালকে ফিরে যাবে। আমি শুনেছি যত দূর, যে ওরা যত দূর থেকে আসে, আজকে এসে কাজটা সেরে হয়তো বা একদিন আত্মীয় স্বজনের বাড়িতে থেকে তারপরে ফিরে যায়। ভালো থাকবেন সবাই। ভিডিওটি শেষ করলাম, নমস্কার।